থেকে একবার দৃশ্যটা দেখো, কত সুন্দর লাগছে দেখো। পুরো একদম মাঠটা লাইটে লাইট হয়ে গেছে। আর এদিকে আমাদের ক্লাবটা, আর এখানে আমাদের খেলা হবে। খেলা শুরু হওয়ার আগে আমাদের ব্ল্যাক ডে নীরবতা পালন করা হবে। अमर रहे, अमर रहे, जय। ফার্স্ট আমাদের নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলা শুরু হয়ে গেল। মাতাল 1 ভার্সেস মাতাল 2 খেলা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত আমাদের জমদার খেলা শুরু হয়ে গেছে। পুরো একদম এনজয়, ডিগবাজি, পুরো হাঙ্গামা খেলা হয় আমাদের এই সরস্বতী পুজোর উপলক্ষে নাইট খেলা। তো মাতাল 2 যেটা ব্যাটিং করছে, পুরো রামধাম খেলা শুরু হয়ে গেছে। আর মাতাল 1 দেখতে পাচ্ছ কতটা কনফিডেন্ট নিয়ে খেলছে, একদম পুরো ডিগবাজি দিয়ে, যে জিতবেই সে। তো যাই হোক, আমাদের খেলার প্রতিযোগিতায় মাতাল 1 বোলিং করে শুরু করে দিয়েছে। আর পুরো এনজয়, তা বাহ, উইকেট নিয়ে নিল মাতাল 1, রান আউট নিয়ে নিল। পুরো ডিগবাজি আর ডিগবাজি মাঠে, ডিগবাজি দিতে দিতে অবস্থা কাহিল। কিন্তু বোলিং কিন্তু খুব সুন্দর এই কাকুটার, দেখতে পাচ্ছ উইকেট কিন্তু নিচ্ছে। যে আবার উইকেট নিয়ে নিল, আবার ডিগবাজি দেওয়া ছিল। আর আমাদের এখানে যেটা আমরা টুর্নামেন্ট খেলা ছাড়ি নাইট, সেটা কিন্তু মেন উদ্দেশ্য এটা নয় যে আমরা ফার্স্ট হবো, সেকেন্ড হবো, থার্ড হবো। আমাদের মেন উদ্দেশ্য সবাই মিলে আনন্দ করব, খেলবো, আর আমাদের মানে কাছেকার টিমেই সবাই থাকবো, আর আমরাই খেলবো। তো এই যে এরকমই খেলা হচ্ছে সব, এগুলো আমাদের আশেপাশের ছেলে। আর ফাইনালি এখন আমাদের টস হয়ে গেল। তো ফার্স্ট আমরা টসে জিতলাম, আর ফার্স্ট সিদ্ধান্ত নিলাম যে ফিল্ডিং করব। আর তার আগের ম্যাচটাতে তো মাতাল 2 জিতে গেল। আর তারপর আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ফার্স্ট বোলিং আমি গেলাম। তো প্রথম বোলিংয়ে দেখা যাক কি হয়। ও ভাই, 4 মেরে দিল আমার ফার্স্ট বলে। তো প্রথম তো মানে কোনো কনফিডেন্ট পাইনি যে কীভাবে বল করবো, কেমন গতিতে বল করবো এই ক্রিজে। সেকেন্ড বল করলাম, তো যাই হোক মিস করে গেল, বলটা মারতে পারলো না। 1 ওভারে তাকে আবার উইকেট নিয়ে নিলাম, সে 6 মেরে দিল। তারপর তো আমাদের পুরো আনন্দ আর ধরে না, পুরো একদম আনন্দ। তো দেখা যাক এরপরে বলে কি করি। আমাদের বিরোধী টিম তারা 5 ওভারে 67 রান করে, আর ফার্স্ট ব্যাটিং গেছি আমি। দেখা যাক কি করি, জিতাতে পারি কি না। ও মেরে দিয়েছি 4। তো যাই হোক 1 ওভারে 4 রান পেলাম। কিন্তু আমি মানে কোনোদিন খেলি না, তো মানে ঠিক মতো চিনতে পারি না বলটাকে। আর একটু স্পিড ভালোই হচ্ছিল। তারপর তো এই বলে মেরে দিলাম পুরো 6, বাউন্ডারির বাইরে। তো হয়ে গেলাম আউট। তো আমি তো উঠে চলে আসলাম। তারপর একটা ভাই নামলো, দেখা যাক সে কি করে। সে তো আউট হয়ে বাইরে চলে আসলো। যাই হোক তার ভিডিওটা করা হয়নি, আর আমিও তো বসে আছি আউট হয়ে। তা রাজকুমার ভাই এখন কি করে আমাদের, ও মেরে দিয়েছে 6, 1 বলে 6। তো আমরা তো এই খেলাতে হেরে গেলাম। তারপর আমাদের খেলা ধরেছিল একটা দাদা, সেটার নাম হচ্ছে ডেঞ্জার ক্লাব, যেটা যে আমাদের সরস্বতীর ছোটবেলার কিছু একটা স্মৃতি, মানে সরস্বতী পরিচয় করতাম আমরা। তো সেটার নাম করে আমার দাদা একটা খেলা ধরেছিল। তো আমাদের গ্রামের ছোট ভাইগুলো ক্রিকেট খেলেছিল প্রথম রাউন্ড। তারা তো পুরো জোশ দিয়ে মন দিয়ে খেলে। বাট আমাদের গ্রামের ছিল একটা আদিবাসী টিম, তাদের সঙ্গে খেলা পড়েছিল। খেলতে এমন অবস্থা
যে তারাও সেরকমভাবে রান করতে পারেনি। তো বিরোধী টিম ব্যাটিং করারটা হয়ে যাওয়ার পর আমার দাদারা ধরে, তো দাদারা তো যাই হোক 1-2 করে চার মেরেছিল, কিন্তু ডেঞ্জার ক্লাব জিততে পারেনি। তো খেলাটা দেখতেই পাচ্ছি যে কেমন জমদার খেলা চলছে। এটা কি? তো যারা ছিল ডেঞ্জার ক্লাবের সদস্য তারা তো এমন ব্যাটিং করে না, সবাই নামছে আর 1 বলে 6, নামছে আর 1 বলে 6। তো খেলা সমাপ্তি, তারা হেরে গেছে। আর আমরা তো গাইস, আমি তো এখন বাড়ি চলে আসলাম। তো আমরা তো হেরে গেছি আর এখন বাজে 3টা, খেলা সম্পূর্ণ মানে দেখাও হয়নি, হয়তো সকাল হয়ে যাবে খেলা। তো 3টে এখন বাজে, আমি চলে আসলাম। আমরা তো হেরে ভূত হয়ে গেছি। আর এর আগের বারে যেটা ক্রিকেট খেলা ধরেছিলাম, এটা কিন্তু আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম, কিন্তু এটাও চেষ্টা করেছিলাম, কিন্তু ফার্স্ট রাউন্ডে আমরা হেরে গেছি। তো আবার পরে আবার নাইট খেলা ছাড়বো, তখন আবার খেলা আমাদের জমদার খেলা হবে জোশ দিয়ে, তখন খেলবো। অবশ্যই ফার্স্ট প্রাইজ নেওয়ার চেষ্টা করবো। তো সো গাইস, এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর কালকে তো সরস্বতী বিসর্জন আমাদের জমদার হতে চলেছে। তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখতে পারো যে আমরা গ্রামের সবাই মিলে কতটা এনজয় করি। টাটা, বাই বাই, গুড নাইট।